ব্রজমণ্ডলের কথা লোকে প্রায় ভুলেই গিয়েছিলেন। ঠিক যেরকম শ্রীমান মহাপ্রভু চলে যাওয়ার পরে নবদ্বীপ ধামের কথাও প্রায় লোকে ভুলে গিয়েছিলেন। ভগবান স্বয়ং দায়িত্ব নিলেন এই বৃন্দাবনের মহিমা এই জগতে আবার প্রকাশ করার জন্য। শ্রীমান মহাপ্রভু ওনার নিত্য পার্শ্বদের মাধ্যমে শ্রী নবদ্বীপ ধাম পুনঃপ্রকাশ করেছিলেন, কিন্তু শ্রী বৃন্দাবন ধাম ভগবান স্বয়ং এবং ওনার নিত্য পরিকর রূপ সনাতন গোস্বামীর মাধ্যমে এই ব্রজধামকে আবার প্রকাশ করেছিলেন। আপনারা সবাই জানেন, শ্রীমান মহাপ্রভু যখন দীক্ষা নিলেন ঈশ্বরপুরীপাদের কাছ থেকে গয়া ধামে দীক্ষা নেওয়ার পরে শ্রীমান মহাপ্রভু ঠিক করলেন উনি আর নবদ্বীপে ফিরবেন না। কৃষ্ণ প্রেমে পাগল হলেন। উনি যে একজন গৃহস্থ ভক্ত উনি ভুলে গেছেন। মহাপ্রভু ঠিক করলেন উনি আর নবদ্বীপে ফিরবেন না। ভক্তদেরকে বললেন, চন্দ্রশেখর আচার্য এবং অন্যান্য ভক্তরা যারা ছিলেন ওনার সাথে বললেন, আমি চললাম। কোথায়? না, আমি বৃন্দাবনে চললাম। আমার জীবনে কেবলমাত্র আমি কৃষ্ণকে চাই, আর কিচ্ছু চাই না আমি, বলে হাঁটা শুরু করলেন। ভক্তরা পাগল হয়ে গেলেন। তুমি একবার নবদ্বীপ বাসীদের কথা কি করে না চিন্তা করে, বিষ্ণুপ্রিয়া দেবী, সচী মাতা, আমাদের কথা না চিন্তা করে তুমি কি করে ভাবছো তুমি বৃন্দাবনে চলে যাবে? ভক্তরা অনেক করে বুঝাতে লাগলেন। মহাপ্রভু নাছরবন্ধা মানে ভাবছে না, আমি আর নবদ্বীপে আমি ফিরব না। কিন্তু ভক্তরাও অনেক জেদি, মহাপ্রভুকে কোনো মতেই যেতে দেবে না। তখন মহাপ্রভু ঠিক করলেন এরা তো দিনের বেলা যেতে দিচ্ছে না, এরা যখন রাত্রেবেলা যখন ঘুমিয়ে যাবে তখন আমি চলে যাব বৃন্দাবনে। আর তাই হলো। যখন চন্দ্রশেখর আচার্য এবং ভক্তরা যখন ঘুমিয়ে গেলেন রাত্রেবেলা, শ্রীমান মহাপ্রভু গয়াধাম থেকে একাই বৃন্দাবনের পথে আসা শুরু করলেন। ভগবানকে কে থামাবে? ভগবান যখন চাইছেন উনি আর নবদ্বীপে ফিরবেন না, তো কে থামাতে পারে? উনি হাঁটা শুরু করলেন। পথে রাত্রিবেলা দৈববাণী হলো যে হে প্রভু, আপনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনি স্বাধীন, আমি আপনাকে বলতে পারি না এটা করবেন না ওইটা করবেন না, কিন্তু প্রভু আপনার এখন বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি। নদিয়াতে তো এখনো আপনি প্রেম বিতরণ করেননি। যে উদ্দেশ্য নিয়ে আপনি এই জগতে আবির্ভূত হয়েছেন, অকাতরে নবদ্বীপে তো আপনি প্রেম বিতরণ করেননি। নদিয়াবাসী আপনার জন্য কাতরভাবে অপেক্ষা করছে। গয়াধাম থেকে গিয়েই তো আপনার আমূল পরিবর্তন আসবে আপনার জীবনে, নবদ্বীপ ধামে। তখনই তো আপনি প্রেম বিতরণ করবেন। আর আপনি ওইটা না করে এখন বৃন্দাবনে চললেন। প্রভু, বৃন্দাবনে যাওয়ার সময় এখনো আসেনি, যখন বৃন্দাবনে যাওয়ার সময় আসবে আপনি ঠিক তখন আসবেন। প্রভু, আমি আপনাকে বলছি না আপনাকে এটাই করতে হবে, কিন্তু শুধু প্রভু আপনাকে শুধু মনে করিয়ে দিচ্ছি, শুধু, আর কিছু না প্রভু। তারপরে যদি মনে করেন যে না আমি এখনই বৃন্দাবনে চলে যাব, আমার কিছু বলার নেই প্রভু, কিন্তু দয়া করে এখন বৃন্দাবনে যাবেন না। এইভাবে দৈববাণী যখন হলো তখন মহাপ্রভু আশ্বস্ত হলেন, ঠিক আছে আমি এখন যাব না। তারপরে উনি তারপরে মহাপ্রভু পরবর্তীতে রূপ সনাতনকে পাঠালেন। পুরী ধামে কিছুদিন থাকার পরেই মহাপ্রভু ঠিক করলেন উনি বৃন্দাবনে যাবেন। গদাধর পণ্ডিত বলেন আমি তোমার সাথে যাব। মহাপ্রভু খুব ক্রোধান্বিত হলেন যে না তুমি যাবে না। গদাধর পণ্ডিত বলেন না, আমি তোমার কথা শুনবো না, আমি তোমার সাথেই যাব। মহাপ্রভু ক্রোধান্বিত হলেন, তবু গদাধর পণ্ডিত ছাড়বে না। এই উপরে মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে খুব কড়া ভাষায় কথা বলেছে গদাধর পণ্ডিত, তুমি ফিরে যা। আর গদাধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে হাঁটতেই আছে। তারপরে একটা জায়গায় গিয়ে মহাপ্রভু এত ক্রোধান্বিত হয়েছে, গদাধর পণ্ডিত মনের দুঃখে ফিরে এসেছে পুরী ধামে। মহাপ্রভু আসলেন গৌড়েতে,
রামকেলিতে বিভিন্ন জায়গায় গিয়ে উনি আর বৃন্দাবনে যেতে পারলেন না, ফিরে গেলেন পুরীধামে। তারপরে গদাধর পণ্ডিতকে বললেন, গদাধর তুমি আমার প্রতি রাগ করেছ, তোমার রাগের জন্য আমি বৃন্দাবনে যেতে পারলাম না। পুরো দোষটা গদাধর পণ্ডিতকে দিয়ে দিলেন। গদাধর পণ্ডিত আর কোনো প্রতিবাদ করলেন না। এরপরে মহাপ্রভু একটা সময়, এর অনেক লীলা, একটা সময় ঠিক করলেন উনি বৃন্দাবনে আসবেন। সবার থেকে অনুমতি নিয়ে ঝাড়খণ্ডের পথ থেকে উনি আসা শুরু। এই যে বৃন্দাবনে যে আসবেন তার ভাব, যে পুরীতে উনি যে কৃষ্ণ প্রেমে যে আনন্দ পেয়েছেন, ঝাড়খণ্ডের বনে তার থেকে শতগুণ আনন্দ পেয়েছেন, তার থেকে লক্ষ গুণ বেশি আনন্দ পেয়েছেন যখন শ্রীমান মহাপ্রভু মথুরাতে প্রবেশ করেছেন। তার থেকে কোটি গুণ বেশি আনন্দ পেয়েছেন শ্রীমান মহাপ্রভু যখন এই বৃন্দাবন ধামে উনি এসেছেন। এইভাবে মহাপ্রভুর ভাবের তুলনা করা হয়েছে। পুরী ধাম, তার থেকে শতগুণ ঝাড়খণ্ড, তার থেকে হাজার গুণ বেশি মথুরা ধামে, তার থেকে কোটি গুণ বেশি এই বৃন্দাবনে। মথুরা নিকট আইলা মথুরা দেখিতে, দেখিয়া দণ্ডবোধ হইয়া পড়ে প্রেমাবিষ্ট। শ্রীমান মহাপ্রভু যখন মথুরার কাছাকাছি আসলেন, দূর থেকে মথুরাকে দেখে শ্রীমান মহাপ্রভু দণ্ডবোধ প্রণাম নিবেদন করলেন, কৃষ্ণ প্রেমে পাগল হলেন যে এই হচ্ছে কৃষ্ণের আবির্ভাব স্থান। তো মহাপ্রভুর সাথে বল্লভদ্র ভট্টাচার্য ছিলেন, তিনি মহাপ্রভুর অলৌকিক লীলা উনি দর্শন করেছেন ঝাড়খণ্ডের বনে। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কিভাবে বাঘ ও হরিণকে একসাথে উনি নৃত্য করিয়েছেন। বাঘ আর হরিণ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আলিঙ্গন করতে করতে নৃত্য করছে। বলভদ্র ভট্টাচার্য এই সমস্ত লীলা উনি দর্শন করেছেন। ভগবান মহাপ্রভু যখন মথুরাতে যখন প্রবেশ করলেন, কিবা স্ত্রী পুরুষ বাল বৃদ্ধা যুবা যত সবে চতুর্দিকে ধায় হইয়া উন্মত্ত। সবার হৃদয়ে জানি না কেন, কেউ বুঝতে পারছে না কেন, যে মহাপ্রভুকে দর্শন করে একটা স্বাভাবিক প্রেম ব্রজবাসীদের, একে চিনা চিনা লাগছে সবার মনে। কিরকম চিনা চিনা? ঠিক যেরকম ব্রজবাসীরা কৃষ্ণকে দেখে যেরকম আনন্দ পেয়েছিলেন, শ্রীমান মহাপ্রভুকে দেখে ব্রজবাসীরা সেইভাবে আনন্দ পেয়েছিলেন। কত লোক এসেছিল, লক্ষ লক্ষ লোক, সব কহে উভ রায় সন্ন্যাসীর শিরোমণি আইল মথুরায়। লক্ষ লক্ষ ব্রজবাসীগণ তারা দেখছে, এ তো আমাদের কৃষ্ণ, এ তো সন্ন্যাস রূপ ধারণ করেছে, এখানে আমাদের লালা সন্ন্যাস রূপ ধারণ করে এখানে এসেছে। মহাপ্রভুকে দেখে তারা সবাই ক্রন্দন করতে লাগলেন। আর মহাপ্রভু ব্রজবাসীদেরকে দেখে দুই হাত তুলে বলছেন, হরি বল, হরি বল, হরি বল। আর সমস্ত ব্রজবাসীরা ভগবানের দিব্য নাম করতে লাগলেন। ভুবন মোহন গৌরচন্দ্র শোভা দেখি ফিরাইতে না রেখে হ অনিমেঘ আঁখি। মহাপ্রভুকে দেখে আর কেউ তাদের দৃষ্টি ফেরাতে পারছে না। মহাপ্রভুকে এত ভালোবাসতে শুরু করেছেন সবাই। এইভাবে মহাপ্রভু মথুরার মধ্যে দিয়ে গিয়ে উনি বিশ্রাম স্থানে গেলেন। বিশ্রাম ঘাটে উনি বিশ্রাম করলেন, যমুনাতে স্নান করলেন। যমুনাতে স্নান করে মহাপ্রভু আসলেন ভগবানের জন্মস্থানে কেশবজিকে দর্শন করতে। আমরা যাব কেশবজিকে দর্শন করতে, এই একদিন আমরা যাবো, যেদিনকে মথুরায় যাব কেশবজিকে দর্শন করতে। ভাসিল সকল লোক প্রেমের বন্যায়। মহাপ্রভুকে দর্শন করে সকলে প্রেমের বন্যায় ভাসতে লাগলো। কিন্তু মহাপ্রভুর মন কেশবজির দিকে। মহাপ্রভু কেশবজিকে দেখে পুরো পাগল হয়ে গেলেন। এই বৃন্দাবনের 4-5 জন যে সবচাইতে ব্রজবাসীদের প্রাণধন, 4-5 জন যে বিগ্রহ, তার মধ্যে অন্যতম হচ্ছে কেশবজি।
একজন হচ্ছেন কেশবজি, হরিদেব আছেন, হরিদেবকে আমরা দর্শন করব, দাউজি আছেন, আর গোবিন্দজি। তো মহাপ্রভু যখন কেশবজিকে দর্শন করলেন, কেশবজিকে দর্শন করে মহাপ্রভু পাগল হয়ে ভগবানের সামনে নৃত্য করতে লাগলেন। ব্রজবাসীরা কোনোদিন এইভাবে কারুকে ভগবানের জন্য ক্রন্দন করতে দেখেনি, এইভাবে কেউ ভগবানের সামনে নৃত্য করতে দেখেনি। পাগল হয়ে নৃত্য করতে লাগলেন, আর লক্ষ লক্ষ লোক তারা মহাপ্রভুর নৃত্য দর্শন করতে লাগলেন। কিরকম দৃশ্য! এইরকম কেউ কান্না করতে পারে? এইভাবে কারুর পক্ষে সম্ভব নৃত্য করা? এইভাবে কারুর পক্ষে সম্ভব ভগবানকে এত আপন করে নেওয়া? তো মহাপ্রভু এরকম কৃষ্ণপ্রেমে পাগল হয়ে যখন নৃত্য করছেন, তখন একজন ব্রাহ্মণ, মহাপ্রভু তাকে চিনত না, একজন এসে সে মহাপ্রভুকে স্পর্শ করলেন নৃত্য সময়। অন্যান্য ব্রজবাসীরা শুধু দূর থেকে দেখছে কিভাবে মহাপ্রভু কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য করছে, কিন্তু এই ব্রাহ্মণ মহাপ্রভুকে স্পর্শ করেছেন, মহাপ্রভুর চরণ স্পর্শ করেছেন। মহাপ্রভুর চরণ স্পর্শ করে মহাপ্রভুর মতো কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য করতে লাগলেন। অন্যরা সবাই স্তম্ভিত হয়ে দেখছে। দুহে প্রেমে নৃত্য করি করে কোলাকুলি, হরে কৃষ্ণ কহে দোহে দুই বাহু তুলি। হরে কৃষ্ণ মহামন্ত্র হরিধ্বনি করে দুইজনে নৃত্য করছে। তখন ব্রজবাসীরা এরকম চিন্তা করছে যে যাকে দর্শন করে কৃষ্ণ প্রেম হয়, যাহার দর্শনে লোকে প্রেমে মত্ত হইয়া হাসে কাঁদে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া, সর্বদা নিশ্চিত দেহ কৃষ্ণ অবতার, মথুরা আইল লোকের করিতে নিস্তার। এ ভগবান ছাড়া আর কেউ হতে পারে না। যাকে দর্শন করে কৃষ্ণ প্রেমে পাগল হয়, যাকে দর্শন করে মানুষ কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে পারে, নৃত্য করতে পারে, এ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই হবে। সন্ন্যাসী রূপ ধারণ করে আমাদের সামনে এসেছে। এইটা হচ্ছে ব্রজবাসীদের মনোভাব। এইভাবে ওই ব্রাহ্মণ আর মহাপ্রভু অনেকক্ষণ ধরে নৃত্য করেছে কেশবজির সামনে। নৃত্য থামার পরে সবাই তো মহাপ্রভুকে থেকে পাগল হয়ে গেছে, সবার মন মহাপ্রভুর দিকে, কিন্তু মহাপ্রভুর মন ওই ব্রাহ্মণের দিকে। মহাপ্রভু ভাবছে এ কে, এর কিভাবে এত প্রেম হলো, আমার সাথে নৃত্য করছে, এ তো সাধারণ কেউ ব্রাহ্মণ নয়, নিশ্চিত রূপে অসাধারণ। তো মহাপ্রভু ওই ব্রাহ্মণকে এক কোনায় ডেকেছে, এক কোনায় ডেকে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে যে হে প্রভু, আপনার মধ্যে যে কৃষ্ণ প্রেম আমি দর্শন করলাম, এটা কে কাকে বলছে? মহাপ্রভু সেই ব্রাহ্মণকে বলছে যে আপনার মধ্যে যে আমি কৃষ্ণ প্রেম দর্শন করলাম, প্রভু আপনি এই কৃষ্ণ প্রেম আপনি কোথায় পেয়েছেন? এটা তো বিরল। আপনার পরিচয় কি? আপনি দয়া করে আমাকে বলুন, আমার খুব জানতে ইচ্ছা, আপনার সঙ্গে থাকতে ইচ্ছা করে, আমার আপনার সান্নিধ্যে থাকতে ইচ্ছা করে আমার, বলুন আপনার পরিচয় কি? তো ওই ব্রাহ্মণ অত্যন্ত বিনম্র চিত্তে মহাপ্রভুকে বলছেন যে প্রভু, যে বেশ কয়েক বছর পূর্বে আমার সৌভাগ্য হয়েছিল যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ এখানে এসেছিলেন, এবং শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ আমার গৃহে এসেছিলেন, এবং জানি না ওনার কি অহৈতুকী কৃপা, উনি আমাকে বলেছিলেন যে তোমার হাতে রান্না করা প্রসাদ আমি পাবো। তো মাধবেন্দ্র পুরীপাদকে আমি রান্না করে প্রসাদ পাইয়েছিলাম। শুধু তাই নয়, আমার সেবায় সন্তুষ্ট হয়ে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ আমাকে দীক্ষা দিয়েছিলেন। তো আমি হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। যখনই মহাপ্রভু শুনেছে যে এই ব্রাহ্মণ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, মানে শ্রীমন মহাপ্রভুর গুরুবর্গ, তো মানে এই ব্রাহ্মণ এবং মহাপ্রভুর গুরু ঈশ্বর পুরীপাদ গুরু ভাই, তৎক্ষণাৎ মহাপ্রভু ওই ব্রাহ্মণের পায়ে পড়ে গেছে, একদম চরণ ধরে আপনি আমার গুরু। এই জন্য বুঝি এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে আপনার মধ্যে প্রেম কি করে আসলো।
আপনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, হে প্রভু আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে এই জগৎ থেকে উদ্ধার করুন, আপনি আমাকে প্রেম প্রদান করুন, আপনি আমার গুরুবর্গ বলে মহাপ্রভু ওনার চরণে পড়ে গেছে। এখন ব্রাহ্মণ ভাবছে ইনি সন্ন্যাসী, আমি গৃহস্থ। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়। তো মহাপ্রভুকে ওই ব্রাহ্মণ বলছেন আপনি আমার গুরু, আর ব্রাহ্মণ বলছে আপনি সন্ন্যাসী হয়ে কি করেন, এটা তো ঠিক না। আমি একজন সাধারণ গৃহস্থ মানুষ, আপনি সন্ন্যাসী হয়ে আমাকে, মহাপ্রভু চারে সন্ন্যাসী গুরু বাদ দাও, সন্ন্যাসী গৃহস্থ বাদ দাও, তুমি আমার গুরু, তুমি মাধবেন্দ্র পুরীপাদের তুমি শিষ্য। গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়ায়। কারণ ওই ব্রাহ্মণ যখন মহাপ্রভু প্রণাম করেছে, ব্রাহ্মণ তখন প্রণাম করেছে, তখন মহাপ্রভু বলছে এটা তোমার ঠিক না, তুমি গুরু হয়ে শিষ্যকে প্রণাম করছো। আর মহাপ্রভুর এই কথা শুনে ব্রাহ্মণ লজ্জায় পড়ে গেছে যে এ তুমি কি বলো, ওটা তো ঠিক না তুমি যা বলছো। এরপরে মহাপ্রভু বলতে লাগলেন যে আমার একটা ইচ্ছা আছে আপনার কাছে। তো বলভদ্র ভট্টাচার্য ছিল, তো প্রথমে ব্রাহ্মণ মহাপ্রভুকে বলছেন যে প্রভু মাধবেন্দ্র পুরীপাদ একটু সেবা গ্রহণ করেছিলেন আমার বাড়িতে, আপনি যদি একটু প্রসাদ পান আমার বাড়ি। প্রভু আমি রান্না করবো না, আমি তো নিচু, আমি রান্না করবো না প্রভু, আপনার রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু আপনার সেবক বলভদ্রকে আমি ব্যবস্থা করে দিচ্ছি, উনি আপনার জন্য রন্ধন করে আপনাকে প্রসাদ পাওয়াবে। ব্রাহ্মণের অনেক শ্রেণী আছে, তো এই ব্রাহ্মণ ভাবছে আমার যে যে শ্রেণী এটা নিম্ন শ্রেণী, সেই জন্য আমি আপনাকে রান্না করে আমি উপযুক্ত প্রসাদ পাওয়াতে পারবো না। তো মহাপ্রভু বলছেন আপনার যেরকম একটা ইচ্ছা আছে আমাকে প্রসাদ পাওয়ানো, আমারও একটা ইচ্ছা আছে। তো ব্রাহ্মণ বলছেন প্রভু আপনার কি ইচ্ছা? তো মহাপ্রভু বলছেন আমার ইচ্ছা আপনি নিজে হাতে রান্না করে ভোগ লাগিয়ে আমাকে পাওয়াবেন। তো তখন ব্রাহ্মণ বলছে লোকে কি বলবে, এ তো ঠিক না। প্রভু আমার জাতপাত নেই, আমি তো নিচু জাতি, কিন্তু আমার হাতে প্রসাদ পেয়ে লোকরা যদি বলে যে এই কিরকম সন্ন্যাসী, এই নিম্ন স্তরের ব্রাহ্মণের হাতে রান্না খেয়েছে, তারা আপনাকে নিন্দা করবে, সেই নিন্দা প্রভু আমি সহ্য করতে পারবো না, তার থেকে আমরা মরে যাওয়া ভালো। প্রভু আমি রান্না করতে পারবো না, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। তো মহাপ্রভু বলছে তুমি তোমার মতো বলে যাচ্ছ, তুমি আমার ভাবটা দেখছো না। আমার বাংলাদেশে একজন ভক্ত আমাকে একটা লীলা বলছিলেন যে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী স্বামী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ অনেক বছর আগে, প্রায় 20-25 বছর আগে উনি প্রচার করে গাড়িতে উঠে গেছে বাংলাদেশে। তো গাড়িতে উঠে গেছে, কিন্তু গুরু মহারাজের প্রসাদ পাওয়ার সময় হয়নি, আর গুরু মহারাজকে কেউ বলেইনি প্রসাদ পাওয়াতে। তো কোনোভাবে এরকম প্রসাদ, যারা প্রচারক তারা জানেন, এরকম যতই ব্যবস্থা করেন দিনের শেষে কখনো কখনো আমাদের কিন্তু প্রসাদ জুটে না, এটা বাস্তব। তো গুরু মহারাজ উঠে গেছে গাড়িতে গিয়ে বলছে আরে আমার তো খুব খিদা লেগেছে, তো প্রসাদ আছে তোমাদের কারুর কাছে? কারুর কাছে প্রসাদ নেই। তো একজন ভক্ত বলছে যে গুরু মহারাজ তো আমি তো প্রসাদ পাইনি, তো আমার প্রসাদটা আমার থালাতে আছে গাড়িতে। ও আবার গুরু মহারাজের গাড়িতে। তো কি প্রসাদ আছে? বলছে মোটা ভাত আর একটা সবজি। তো গুরু মহারাজ বলছে ওখান থেকে আমাকে অল্প একটু দাও। তখন ওই ভক্ত বলছে গুরু মহারাজ আপনি কি বলেন, এটা আমার খাওয়ার থালা, আর ওই থালাতেই প্রসাদ, এটা তো আমার অপরাধ হয়ে যাবে। গুরু আরে রাখো তোমার অপরাধ, আমার এদিকে খিদা লেগেছে আর তুমি তোমার অপরাধ নিয়ে আছো, দাও প্রসাদ দাও, ওই থালাতে থেকে প্রসাদ দাও। ওই ভক্ত বলছে গুরু মহারাজ মোটামুটি জোর করে ওই থালা থেকেই ওই গুরু মহারাজ ওই একটা মোটা ভাত, আর কিছু ছিল না, তো মোটা ভাত একটা শুকনো সবজি ছিল, ওটাই গুরু মহারাজ পেয়েছেন। ভক্তরা লজ্জা পেয়েছে যে আমার থালাতে গুরু মহারাজ প্রসাদ পেয়েছে। গুরু মহারাজ বলছে তোমার রাখো তোমার এইসব ব্যাপার, আমার এখন খিদে পেয়েছে, আমাকে এখন প্রসাদ দাও, কারণ পরের প্রোগ্রাম আছে তো আমার। তো এইখানে মহাপ্রভু বলছে আরে তোমার রাখো, কে কি বলছে না বলছে, আমি তোমার হাতে প্রসাদ পেতে চাই। এ কি বলছে আমি আপনাকে রান্না করে দেবো, লোকরা কি বলবে, আপনাকে নিন্দা করবে, আরে তুমি রাখো,
আমি তোমার হাতে প্রসাদ। আরে শোনো, মহাপ্রভু বলছে আসল শিক্ষা কার, কাকে মানবো আমি? লোক কি বলছে না গুরুদেব কি বলছে? আরে আমার পরম গুরু তোমার হাতে প্রসাদ পেয়েছে, তোমার হাতে প্রসাদ পাওয়া আমার সৌভাগ্য। সেই জন্য পুরী গোসাই তোমার ঠাই করিয়াছে ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ, এই মোর শিক্ষা। এই মোর শিক্ষা মানে এইটাই হচ্ছে গুরুদেবের শিক্ষা, এইভাবে আমি শিক্ষিত হয়েছি। মহাপ্রভু বলছেন তুমি কি শিক্ষা পেয়েছো আমি জানি না, কিন্তু মোর এই শিক্ষা, আমার এই শিক্ষা কি, আমার পরম গুরু তোমার হাত থেকে প্রসাদ পেয়েছে, তো তোমার হাত থেকে যদি আমি প্রসাদ পাই এটা আমার সৌভাগ্য। তো মহাপ্রভু যখন এরকম করে বলছে, তখন ওই ব্রাহ্মণ বলছে আর থাকে কি বলবে না বলবে, ভগবানের যখন ইচ্ছা আমি রান্না করে প্রসাদ পাবো। তখন শ্রীমৎ মহাপ্রভুকে সেবা করার জন্য এই ভক্ত অত্যন্ত আনন্দিত চিত্তে মহাপ্রভুকে রান্না করে প্রসাদ পান। শ্রীমৎ মহাপ্রভু কি জয়। ধর্ম স্থাপন হেতু সাধু ব্যবহার, পুরী গোসাইয়ের আচরণ এই ধর্মসার। মহাপ্রভু বললেন যে পুরী গোসাই শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামী পাদ যা আচরণ করেছেন এইটি সমস্ত শাস্ত্রের সার। কার বাড়িতে প্রসাদ পাবেন? যে ভক্ত, সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারে। এইটি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা। তো এইভাবে শ্রীমন মহাপ্রভু ওখানে প্রসাদ পেলেন, আর লক্ষ লক্ষ লোক আইসে নাহিক গণন, বাহির হইয়া প্রভু দিল দর্শন। এদিকে ব্রাহ্মণের গৃহে যখন প্রসাদ পাচ্ছেন, বাইরে লক্ষ লক্ষ লোক। ব্রাহ্মণ তখন ভয় পেয়ে গেছে, এবারে সবাই লোকরা জেনে যাবে যে আমি ব্রাহ্মণের বাড়ি, এই মহাপ্রভু আমার বাড়িতে প্রসাদ পেয়েছে, লক্ষ লক্ষ লোক কি বলবে। মহাপ্রভু ওইদিকে কোনো মন নাই। মহাপ্রভু গিয়েছে বাইরে, আর বাইরে গিয়ে বাহু তুলে বলে প্রভু বলো হরি হরি, আর প্রেমমত্ত নাচে লোক হরিধ্বনি করে। এই মহাপ্রভু শ্রীমুখে হরিনাম শ্রবণ করে কৃষ্ণ প্রেমে পাগল হলেন এই সমস্ত লক্ষ লক্ষ ব্রজবাসীগণ। এইভাবে শ্রীমন মহাপ্রভু মথুরাতে কিছুদিন থেকে তারপরে সারা ব্রজমণ্ডল শ্রীমন মহাপ্রভু পরিক্রমা করেছেন। দ্বাদশ বন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড উনি পুনরুদ্ধার করলেন, গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, এই পঞ্চক্রোশ পরিক্রমা করেছেন। প্রায় 2 মাস যাবৎ শ্রীমন মহাপ্রভু এই বৃন্দাবনে থেকে বৃন্দাবনের মহিমা পুনরুদ্ধার করলেন, এবং রূপ সনাতন গোস্বামীর মাধ্যমে অন্যান্য আচার্যগণের মাধ্যম দিয়ে উনি এই বৃন্দাবনের মহিমা আবার প্রকাশ করলেন। তো এখন আমরা কিছুক্ষণ কীর্তন করব, তারপরে আবার আমরা হচ্ছে পরিক্রমা। কষ্ট হয়েছে অনেক? আমরা কি একটু তাড়াতাড়ি হাঁটছিলাম? হ্যাঁ, আমরা একটু, যারা একটু কষ্ট হচ্ছে আমি জানি, আপনারা আসুন, আস্তে আস্তে আসুন, কোনো অসুবিধা নেই। এখন কেউ উঠবে না, এখন আমরা কিছুক্ষণ কীর্তন করব। তারপরে বিনয় ইজ হিয়ার। বিনয়, মৃদঙ্গ, করতাল কে বাজাবে? করতাল কে ভালো বাজায়? কয়টা করতাল আছে? বের কর। ঝম্পা আছে, করতাল আছে, বের করে। আমরা যখন আজকে আসছিলাম ঠিক যমুনার আগে, সেখানে মহাপ্রভু বৈঠক, জানি না আপনার দর্শন করেছেন কিনা। ওই স্থানে এসে শ্রীমন মহাপ্রভু ওইখানে হরিনাম করেছেন, এবং এই যে আমরা যেটা করছি পঞ্চক্রোশ পরিক্রমা, এটা শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ উনি পঞ্চক্রোশ পরিক্রমা করেছেন নিজে, এবং মহাপ্রভু ওইখানে ছিলেন। মহাপ্রভু বিভিন্ন স্থানে উনি ছিলেন। তো আমরা যে এই বর্ষানা যাব, নন্দগাঁও যাব, মথুরা যাব, কেশবজিকে দর্শন করব, গোবর্ধন পরিক্রমা করব, এই বৃন্দাবন পরিক্রমা করছি, সব শ্রীমন মহাপ্রভু করে গেছেন, এবং ওনার ইচ্ছা অনুসারে আচার্যগণ এর মহিমা প্রকাশ করেছেন। এটা শ্রবণ করে ওনার প্রদান করুন স্মরণ। এই স্থানের মহিমা
এইভাবে আচার্যরা বর্ণনা করেছেন, শ্রী গৌরাঙ্গ লীলাস্থান শ্রেষ্ঠ সর্বময়। এই দ্বীপে শ্রীমান মহাপ্রভু যে লীলা করেছেন তা শ্রেষ্ঠময় লীলা। কারণ এই লীলার মাধ্যম দিয়ে ভগবান প্রকাশ করেছেন কিভাবে মহাপ্রভুকে ভালোবাসতে হয়, কিভাবে গৌর ভক্তরা মহাপ্রভুকে আপন করে নিয়েছেন, মহাপ্রভুর ভক্তরা যে কিরকম গৌরগত প্রাণ তা এই দ্বীপে যে লীলা হয়েছে তার মাধ্যম দিয়ে প্রকাশ পেয়েছে। শ্রীমান মহাপ্রভু এবং ওনার অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ যে এই জগতে আবির্ভূত হয়েছেন তা মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মহাপ্রভুকে বা ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। মহাপ্রভুকে ভালোবাসবেন, জীবনের অন্তিমে মহাপ্রভুর কাছে যাবেন। সংসারকে ভালোবাসবেন, এই সংসারেই ফিরে আসবেন। সোজা কথা। কয়েক সেকেন্ড চিন্তা করুন তো, সবচাইতে কাকে বেশি ভালোবাসেন জীবন? একটু চিন্তা করবেন। একদিকে আপনাদের যেটা খাওয়া খুব প্রিয়, সেই খাবারকে কত ভালোবাসে। স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, বাবা মা সন্তানকে কত ভালোবাসে, টাকা পয়সাকে আমরা কত ভালোবাসি, আত্মীয় স্বজনকে কত ভালোবাসি। এটা একটা দিক। অপর দিক ভগবানের প্রতি আমাদের কতটা টান, এটা উত্তর পেয়ে যাবে। কৃষ্ণ গীতায় বলছেন, যম যম ভাবি স্মরণ ভাবম তেজত্যন্তি কলেবরম। মৃত্যুর সময় যে যেই ভাব নিয়ে মৃত্যু বরণ করবে, পরবর্তী জীবনে সেই স্থানে সে যাবে। সংসারকে যদি আমরা আপন করি, ভালোবাসি, এখানে ফিরে আসবো। মহাপ্রভুকে ভালোবেসে থাকি, মহাপ্রভুকে সবচাইতে বেশি ভালোবাসে, তো মহাপ্রভু থেমে যাবে। আমার পরে পরে বলুন, আপনারা একটা শ্লোক বলছে, উচ্চস্বরে বলবেন। বলুন, সংসারে আরতি করে, আরো উচ্চস্বরে, সংসারে আরতি করে মরিবার তরে, কৃষ্ণের আরতি করে ভব তরিবারে। তো কৃষ্ণকে আরাধনা করবেন, কৃষ্ণকে ভালোবাসবেন, কৃষ্ণকে আরতি করবেন, গৌর বৃন্দাবনে যাবেন। সংসারকে আরতি করবেন মরিবার তরে। কি চাইছি আমরা? কাকে আরতি করবো? ভগবানকে না সংসারকে? তো ধামে এসে এই যে শিক্ষাটা আমরা পাই, কারুকে তো আমরা দেখতে চাই, যাকে দেখে আমরা অনুপ্রাণিত হবো, হ্যাঁ ইনি সংসারকে আরতি করে না, কৃষ্ণকে আরতি করে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে মহাপ্রভুর পার্শ্ববৃন্দ, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ। তো মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হলেন, উনার ভক্তদের যে লীলা সেটা শ্রবণ করার মাধ্যমে, অধ্যয়ন করার মাধ্যমে আমরা বুঝতে পারি ইনারা হচ্ছেন কৃষ্ণের আরতি করে ভবতরী পারে। সেই জন্য শ্রী গৌরাঙ্গ লীলাস্থান শ্রেষ্ঠ সর্বমতে নবদ্বীপ ভাব তরঙ্গে এইটি বর্ণনা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। সেই লীলা আপনারা সংক্ষেপে শ্রবণ করুন, কারণ আমাদের সমুদ্র প্রভু ঘোষণা করলেন এরপরে নাটক আছে, নৃত্য আছে, সেই জন্য আমি সংক্ষেপে এই লীলাটি বলার চেষ্টা করছি। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে লীলাটি অনেক বড়, সেজন্য আমি আগেরটা অনেকটা কেটে দিচ্ছি আমি, তা নাহলে এখানে পৌঁছতে পারবো না। মহাপ্রভু এখানে আসলেন এই কুলদ্বীপে একজনের বাড়িতে, যার নাম হচ্ছে ছকড়ি বন্দ্যোপাধ্যায় বা চট্টোপাধ্যায়, ছকড়ি চট্টোপাধ্যায়। ওনার বাড়িতে মহাপ্রভু আসলেন। নদিয়ার ভক্তবৃন্দরা পাগলের মতো এই সময়ের জন্য অপেক্ষা করছিলেন যে কোন সময় ওনারা শ্রবণ করবেন যে নদিয়াতে মহাপ্রভু ফিরে এসেছে সন্ন্যাস নেওয়ার পরে।
চিন্তা করতে পারেন? আপনারা যখন একাদশী করেন, আমরা যখন একাদশী করি, দ্বাদশের দিন ভাতের জন্য আমাদের কেমন টান হয়, তাই না? সকালবেলা দ্বাদশী, এই যে দেখবেন একাদশীর দিনেই আমরা বইটা একটু দেখে নিই দ্বাদশীতে পারণ কখন, তাই না? যেদিনকার সকাল সকাল সেদিনকার মনটা একটু ভালো থাকে। আবার দেখবেন একদিন থাকে 9টার পরে, সেদিনকার মনটা একটু খারাপ হয়ে যায়। এখন যদি এরকম হয় যে আমরা অনেকদিন জল পান করিনি, প্রসাদ পাইনি, তারপরে আমাদের সামনে একদম 56 ভোগ আর কত রকম পানীয়, কেমন হবে মনটা? এটা তো জাগতিক উদাহরণ। ভক্তদের উদাহরণ কারোর সাথে তুলনা করা যায় না। ভগবান ভক্তের জন্য পাগল, আর সেই দিনের জন্য ওনারা অপেক্ষা করছিলেন, কোন দিন ওনারা শ্রবণ করবেন যে নদিয়াতে মহাপ্রভু এসেছেন। কেমন হতো যদি সাক্ষাৎ গুরু মহারাজ আপনাদের বাড়িতে যেতেন? কেমন হতো? হঠাৎ করে গুরু মহারাজ আপনাকে ফোন করে বলছে আমি তোমার বাড়িতে আসছি, কেমন হবে আপনাদের? আর যদি বলো গুরু মহারাজ তোমার বাড়িতে আসবো, এই প্রসাদ পাবো, আমার জন্য এই প্রসাদ রান্না করো, শুনে কেমন আনন্দ হয় না? জানি না কোনোদিন হবে কিনা, কিন্তু এইটা শুনেই আমাদের কত আনন্দ। নদিয়ার ভক্তবৃন্দরা গৌর কত প্রাণ, তারা মহাপ্রভুকে ছাড়া কিচ্ছু শুনে না। হঠাৎ করে ওনারা শুনলেন যে এই দ্বীপে, কোলদ্বীপে ওনাদের প্রাণ প্রিয় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, উনাদের নিমাই, নদের নিমাই এই কোলদ্বীপে এসেছেন। 6 করে চট্টোপাধ্যায়ের বাড়িতে ভক্তরা পাগল হয়ে গেলেন। তো যারা এই দ্বীপে থাকে, যাদের নৌকা পার হতে হয় না, গাড়ি ঘোড়ায় চড়তে হয় না, তারা তো দৌড়ে চলে এসেছে এখানে। কিন্তু আরো কিছু স্থান আছে যেখান থেকে নৌকা পেরিয়ে গঙ্গার ওপারে থাকে ভক্তবৃন্দরা কিছু, আর সেই ভক্তদের এই দিকে আসতে নৌকা পেরোতে হবে। এবং তারা কত ভক্ত ছিল এইখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য চরিতামৃতে। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত নবদ্বীপে, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দরা বসবাস করতেন। শুনি মাত্র সর্বলোকে মহানন্দে ধায়, মনের আনন্দে দৌড়াচ্ছে। শোনা মাত্রই মহাপ্রভু কুলিয়া গ্রামে এসেছেন, শোনা মাত্রই সব কিছু পরিত্যাগ করে পাগলের মতো দৌড়াচ্ছে মহাপ্রভুকে দর্শন করবে। কখনো দেখেছেন কোটি কোটি মানুষ একসাথে দৌড়াচ্ছে? আপনাদের এখানে কত ভক্ত আছে? এখানে 3000 ভক্ত আছে। আপনাদের কিছু ভিডিও বানানো হয়েছে, আমি জানি আপনারা দেখেছেন কিনা, আমি দেখেছি। 3000 ভক্ত এই গ্রুপে একসাথে হাঁটছে। এগুলো ইউটিউবে দেওয়া আছে, নাম ভক্ত যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেওয়া আছে। দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব। আর 3000 ভক্ত, চিন্তা করুন মহাপ্রভুর সময় কোটি কোটি ভক্ত মহা আনন্দে দৌড়াচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। সেই দৃশ্য কেমন! কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, দৌড়াতে দৌড়াতে কোটি কোটি ভক্ত গঙ্গা নদীর তীরে এসেছে। তো কোটি কোটি ভক্তকে আপনাদের 3000 ভক্ত পার হতে লাগবে আধা ঘন্টা, প্রভু বললেন। এবং সেই জন্য কিন্তু বিরাট ব্যবস্থা করা হয়েছে। ওখানে 2-3খানা লঞ্চ আছে, অনেকগুলো ভটভটি আছে, অনেক ব্যাপার। মাত্র 3000 ভক্ত, আর মহাপ্রভুকে দর্শন করতে এসেছে কোটি কোটি ভক্ত। সেই জন্য চৈতন্য ভাগবতের বর্ণনা, লক্ষ লক্ষ নৌকা বা আইল কোথা হইতে। কত নৌকা? জোরে জোরে, কত নৌকা?
দেখেছেন কোনোদিন লক্ষ লক্ষ নৌকা একসাথে? তো কোটি কোটি মানুষের জন্য, ভক্তের জন্য লক্ষ লক্ষ নৌকা কোথা থেকে আসলো? বৃন্দাবন দাস ঠাকুর বলছে আমি জানি না কোথা থেকে আসলো, আমি জানি না। কারণ লক্ষ লক্ষ নৌকা একসাথে করা মানে তো বিরাট ব্যাপার। পৃথিবীর সম্রাট লাগবে লক্ষ নৌকা জোগাড় করতে, কিন্তু কোথাও থেকে যে আসলো আমি জানি না। না জানি কত পার হয় কত মতে, আমি জানি না। এই যে কোটি কোটি ভক্তরা এসে গেছে এখানে, তারা যে কিভাবে যে নদী পার হবে আমি বুঝতে পারছি না। আর ভক্তদের যেহেতু মহাপ্রভুকে পাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, একটা নৌকাতে যে কতজন উঠা উচিত সেই জ্ঞান তাদের আর নেই, পাগল হয়ে গেছে তো দেখার জন্য। সেই জন্য যেই নৌকাতে 100 জন উঠা উচিত সেখানে 1000 ভক্ত উঠে গেছে। তো যেইখানে 100 জন থাকার কথা সেই নৌকাতে যদি 1000 ভক্ত উঠে যায়, তো নৌকা ডুববে কি ডুববে না? এমনি সাধারণ হিসাব কি বলে, হ্যাঁ কি না? ডুববে। আর তাই হয়েছে। যেই মুহূর্তে ভক্তরা এইভাবে নৌকায় উঠেছে, পুরো নৌকা ডুবে গেছে। কয়টা নৌকা ডুবেছে? লক্ষ লক্ষ নৌকা ডুবে গেছে। কিন্তু চৈতন্য ভাগবতের বর্ণনা অনুযায়ী তথাপিও সবে তরে কেহ নহি মরে। এটা কি করে হয়? লক্ষ লক্ষ নৌকা ডুবে যাচ্ছে, কেউ মরছে না, সবাই আনন্দে পার হয়ে গেছে। কি করে? তার বর্ণনা বৃন্দাবন দাস ঠাকুর দিয়েছেন, শুনুন। গঙ্গা দেবী দর্শন করছেন যে কিভাবে গৌরগত প্রাণ ভক্তবৃন্দরা মহাপ্রভুকে দর্শন করার জন্য এত পাগল হয়ে গেছে যে তাদের বাহ্যিক জ্ঞান নেই যে ছোট নৌকায় এত সংখ্যায় ভক্ত উঠেছে, নৌকাটা ডুবেই গেছে। গঙ্গা দেবী সেই সমস্ত ভক্তদের সেবা করতে চাইলেন। গঙ্গা দেবী এইটা দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন যে নদিয়ার ভক্তরা মহাপ্রভুকে পাওয়ার জন্য কতটুকু পাগল। সেই জন্য উনি কি করলেন, যে যেই জায়গাটায় নৌকা ডুবে গেছে সেই জায়গাটা নৌকা ডুবিলেই মাত্র গঙ্গা হয় স্থল। মানে যেই মুহূর্তে নৌকাটা ডুবে গেল ওই জায়গাটা পুরো উঁচু হয়ে গেল, আর কোনো জল তল নেই, ভক্তরা হেঁটে হেঁটে পার হয়ে গেল। আপনারা কাহিনী শুনেছেন যে বসুদেব ভগবান কৃষ্ণকে কিভাবে যমুনা পার করে নিয়ে গেল। যমুনা তো রাস্তা করে দিল, তাই না? যমুনা দেবী সেবা করলো, কৃষ্ণের সেবা করলো। এইখানে গঙ্গা দেবী মহাপ্রভুর সেবা করলো। যেই নৌকা ডুবে গেল ওই জায়গা স্থল হয়ে গেল, আর ভক্তরা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে গেলেন। হরি বল। হেন চৈতন্যের অনুগ্রহ ইচ্ছা বল, এইটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছার বল। তো কারোর যদি ভগবানকে পাওয়ার তীব্র বাসনা থাকে, ভগবান সেই সমস্ত সুযোগ সুবিধা করে দেবে। কেন আপনারা নবদ্বীপ ধামে এসেছেন পরিক্রমা করার জন্য? এমনি এমনি আপনার পকেটে পয়সা ছিল বলে চলে এসেছেন? এই পৃথিবীতে কত মানুষের পকেটে কত পয়সা আছে, তারা তো আসতে পারেনি। আপনারা এসেছেন কি করে? আপনাদের মনে অনেক বাসনা ছিল, মহাপ্রভু কৃপাপূর্বক উনি সেটা অনুমোদন করে আপনাদেরকে ধামে টেনে নিয়েছেন। উনি আপনার বাড়ির পাশে যার ভক্তদের বাড়ি, তারও আসার ইচ্ছা, কোনো কারণে আসতে পারেন, আপনারা আসতে পেরেছেন, পূর্ণ সুযোগ গ্রহণ করুন। তো এইভাবে, এই জন্যই ভক্তনাথ ঠাকুর বলছেন গৌরাঙ্গ লীলাস্থান শ্রেষ্ঠ সর্বমতে। দেখবেন ধামের প্রতি আমাদের কখন আকর্ষণ জাগে, যখন আমরা সেই সমস্ত ভক্তদের সান্নিধ্য অর্জন করি যারা ধামের প্রতি আসক্ত। গৌরাঙ্গ লীলা শ্রবণের মাধ্যমে মহাপ্রভুর প্রতি আকর্ষণ জন্মায়।
নামের মহিমা শ্রবণ করার মাধ্যমে নামের প্রতি আসক্তি জন্মায়, ধামের মহিমা শ্রবণ করার মাধ্যমে ধামের প্রতি আকর্ষণ জন্মায়। আর এই যে গৌরগত প্রাণ মহাপ্রভুর ভক্তবৃন্দরা, ওনাদের মহাপ্রভুর প্রতি যে আকর্ষণ, এই সমস্ত লীলা শ্রবণ করার মাধ্যমে আমাদেরও মহাপ্রভুর প্রতি আকর্ষণ জন্মাবে। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্য ভক্তনাথ ঠাকুর বললেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। কারণ এখান থেকে আমরা বুঝি যে মহাপ্রভুর প্রতি কেমন টান হলে মহাপ্রভুকে পাওয়া যায়। আমি প্রথমেই বললাম, কাকে ভালোবাসি আমরা, সংসারকে না কৃষ্ণকে? একটু ভাববেন, কাকে আরতি করি আমরা? আরতি মানে শুধু ওই ধূপ দীপ না। সংসারকে আরতি করি মানে কি? আমরা কি সংসারকে ধূপ দীপ করি নাকি? না। কার জন্য শ্রম করি, কাকে আপন করে নিয়েছি, কাকে ভালোবাসছি, কাকে বুকে টেনে নিয়েছি, ভগবানকে না সংসারকে? সংসারকে যদি আমরা আপন করি তাহলে কিন্তু আবার ফিরে আসতে হবে এই জগতে। আর যদি কৃষ্ণকে আমরা আরতি করি, কৃষ্ণকে ভালোবাসি, তাহলে যজ কত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, ভগবানের কাছে আমি ফিরে যাব, যার ফলে এই জগতে আমাদের আর ফিরে আসতে হবে না। আর এই পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা, সেই সুযোগ আমাদেরকে করে দেয়, যার মাধ্যমে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। তো এইখানে বর্ণনা করা রয়েছে যে পরিপূর্ণ হইল স্থল নাহি অবসর। এইখানে এত ভক্ত হয়েছিল, বাংলা বলা 3 ধরনের জায়গা নেই। কোটি কোটি মানুষ, এই 6 চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে কোটি কোটি ভক্ত, কিন্তু মহাপ্রভু ঘর থেকে বেরোচ্ছে না। 6 চট্টোপাধ্যায়ের ঘরে মহাপ্রভু, আর বাইরে কোটি কোটি মানুষ মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছেন, কিন্তু মহাপ্রভু দর্শন দিচ্ছে না। কারণ ভগবানকে দর্শন করতে হয়, ভগবানের কৃপা পাওয়া যায় ভক্তের মাধ্যম দিয়ে। মহাপ্রভু সেই ভক্তের জন্য অপেক্ষা করছিলেন। সেই ভক্তের নাম হচ্ছে বিদ্যাবাচস্পতি। আপনারা গিয়েছিলেন হয়তো বিদ্যাবাচস্পতির বাড়িতে, মনে আছে? কোথায়? বিদ্যানগরে। বিদ্যানগর হচ্ছে বিদ্যাবাচস্পতির গৃহ। তো মহাপ্রভু বিদ্যাবাচস্পতির জন্য অপেক্ষা করছিলেন। কেন অপেক্ষা করছিলেন সেটা আবার আরেকটা লীলা, সেজন্য ওই লীলাতে যাচ্ছে না। কিন্তু মহাপ্রভু চাইছিলেন যে বিদ্যাবাচস্পতির মাধ্যম দিয়ে মহাপ্রভু সবাইকে দর্শন দিক। তো মহাপ্রভু এখানে সবাইকে দর্শন দিয়েছেন। আরেকটা বিষয় আমি যেটা এখানে আলোচনা করতে চাইছি খুব সংক্ষেপে, তো মহাপ্রভু দর্শন দিয়েছেন, সবাইকে আশীর্বাদ দিয়েছেন, সবাইকে প্রেম প্রদান করেছেন। আর কোটি কোটি ভক্ত এখানে। তো এই কোটি কোটি ভক্তের মধ্যে একজন ব্রাহ্মণ, সে কোনো না কোনো ভাবে ভিড়ের মধ্যে থেকে ঠেলে 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 মহাপ্রভুর সামনে চলে এসেছে। তো ওই ব্রাহ্মণ ভাবছে যেহেতু মহাপ্রভুর সামনে আসার সুযোগ পেয়েছে, এখন মহাপ্রভুকে কিছু জিজ্ঞাসা করি, আমার মনে একটি খুব তীব্র বাসনা আমার। তো সে মহাপ্রভুকে বলছেন, প্রভু বলে বিপ্র মোর এক নিবেদন আছে, তাহা কহ যদি মানি দেহ মান। হে প্রভু, আপনার চরণ কমলে আমার কিছু কথা আছে, যদি আপনি আমাকে অভয় দেন। আমি পাপী মানুষ, আর বৈষ্ণবদের এবং আপনার মহিমা না জেনে অনেক নিন্দা করেছি। আমি কি নিন্দা করেছি? যে কলিযুগে কিসের বৈষ্ণব কীর্তন, এ আবার সব বৈষ্ণব কি, এরা সব ভণ্ড লোক, এরা কি কীর্তন করে, এরা সব পাগল, এই মতো অনেক বলেন অনুক্ষণ। এইভাবে বৈষ্ণবদের এবং আপনার অনেক নিন্দা করেছি, অনেক পাপ করেছি প্রভু। এখন আমার কি হবে? সংসার উদ্ধার সিংহ তোমার প্রতাপ।
তুমি তো এই বদ্ধযুদ্ধকে উদ্ধার করার জন্য, বিশেষ করে আমার মতো অপরাধীদেরকে উদ্ধার করার জন্য তোমার এই অপরাধ, কহমরে কেমতে খণ্ডয় সেই পাপ। তুমি আমাকে দয়া করে বলো, এই পাপ থেকে, এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হব? না জেনে আমি অনেক অপরাধ করেছি। মহাপ্রভু উত্তরটা শোনান। মহাপ্রভু উত্তর দিলেন, সমবিপ্র বিষ করি যে মুখে ভক্ষণ। তুমি যে বৈষ্ণব নিন্দা করেছ, এটা বিষ পান করার মতো। যারা বৈষ্ণব নিন্দা করে তারা হচ্ছে বিষ পান করার মতো। যে মুখ দিয়ে তুমি বিষ পান করেছো, সেই মুখ দিয়ে তোমাকে অমৃত পান করতে হবে। তো বিষ কেউ যদি পান করে, তার তো শরীর সুস্থ থাকবে না, সে তো মরে যাবে। কিন্তু অমৃত পান করার মাধ্যমে সে সুস্থ হয়ে যেতে পারে। মহাপ্রভু এখানে উত্তর দিলেন যে বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের স্তুতি করা হচ্ছে অমৃত পান করার মতো। আর বৈষ্ণব নিন্দা করা, পরচর্চা, পর নিন্দা করা হচ্ছে বিষ পান করার মতো। কোন ভক্ত যদি ভক্তি জীবনে অগ্রসর হতে চায়, তাহলে বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকতে হবে এবং বৈষ্ণবদের সেবা এবং বৈষ্ণবদের গুণকীর্তন করতে হবে। এই শিক্ষাটি শ্রীমান মহাপ্রভু এই স্থানে দিয়ে গিয়েছিলেন। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, এটি সর্বশ্রেষ্ঠ স্থান। যদি আমাদের মনে বাসনা থাকে ভক্ত হওয়ার, তাহলে আমরা চেষ্টা করব মহাপ্রভুর প্রতি যাতে আমাদের আকর্ষণ বাড়ে। মহাপ্রভুর আকর্ষণ তখনই বাড়বে যখন আমরা বৈষ্ণব নিন্দা থেকে আমরা দূরে থাকব। আর যদি বৈষ্ণব নিন্দা করি, তাহলে ধীরে ধীরে আমাদের মন পুরো পাল্টে যাবে। আর সংসারকে আরতি করতে হবে আমাদেরকে। আমরা সংসারকে আরতি করতে চাই না, আমরা কৃষ্ণকে আরতি করতে চাই। হরে